কালীর পূজা যে শ্মশানে হবে, তিনি যে শ্মশানবাসী, এটার কি অন্য কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম নীলতন্ত্রম। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মা কালীর স্থান শ্মশান। এই শ্মশানটা কালীর স্থান, অতএব এখানে মা কালীর উপাসনা হবে, তার ভজনা হবে, তার পূজা হবে। আচ্ছা, গেল। আর কার হবে? বলে এখানে শিবের পূজা হবে। কেন? কারণ শ্মশানের অধিষ্ঠাতা দেব হচ্ছে ভগবান শিব মহেশ্বর। শ্মশানে অধিষ্ঠান করেন কালী, আর শ্মশানে অধিষ্ঠান করেন ভগবান শিব। এখন শিবের মন্দির যে বললাম শ্মশানে স্থাপন করা যাবে, এটার কোনো দলিল আছে, প্রমাণ আছে? অবশ্যই আছে। কোথায় পাবেন? আপনারা যদি ব্রহ্মপুরাণ পড়েন, ব্রহ্মপুরাণের 41তম অধ্যায়ের 83 নম্বর শ্লোকে বলছে শ্মশানে শিবলিঙ্গ, শিব মন্দির, শ্মশানস্থ শিবলিঙ্গ, শিব মন্দির স্থাপনের বিধি রয়েছে, করা যায়। শ্মশানে শিবের লিঙ্গই হোক আর বিগ্রহই হোক স্থাপন করা যাইবে। শ্মশানে শিবের অবস্থান আর কোথায় আছে? ওই যে বললাম নীলতন্ত্রে আছে। আরও একটা তন্ত্র আছে যার নাম নিরুত্তর তন্ত্র। এই নিরুত্তর তন্ত্রের 14তম পটলের 28 নম্বর শ্লোকে বলছে পিতৃভূমি সমাখ্যাতা সদা শিব নিবাসিনী। এখানে সর্বদা সদাশিব ভগবান বাস করে। কোথায়? যেখানে শ্মশান ভূমি। এই শ্মশান ভূমিতে সর্বদা সদাশিব ভগবান নিবাস করেন। অতএব ভগবান শিবের পূজা, শিবের আরাধনা, শিবের সাধনা, এই সব কিছু শ্মশানে করা চলিবে। তাহলে দুইটার কথা বললাম। এক, শ্মশানের অধিষ্ঠাতা ভগবান সদাশিব, তার অর্চনা, তার আরাধনা, তার উপাসনা, তার বিগ্রহ শ্মশানে করা চলিবে, কেননা তিনি এখানেই অবস্থান করেন, এটাই তার প্রিয় স্থান। ভগবান শিবের প্রিয় হচ্ছে শ্মশান। তিনি শ্মশানে অবস্থান করতে সুখ পান, তৃপ্তি পান। আর মা কালী হচ্ছে শ্মশান আলয় বাসিনী। অতএব শিব দুর্গা, শিব কালী, শিব শক্তি, কালীর যতগুলো রূপ রয়েছে, সেটা দুর্গা হোক, তারা হোক, বগলা হোক, ছিন্নমস্তা হোক, দশ মহাবিদ্যা, প্রত্যেকের সাধনা শ্মশানে করা যাবে, কোনো বাধা নাই।